পিছনে অনেকগুলো ক্যামেরা মডিউল দেখা গেলে ক্যামেরা সেন্সর কিন্তু একটি, অন্য দুটি তাহলে কি? হ্যাঁ, একটি হচ্ছে ইনফ্রারেড ব্লাস্টার অর্থাৎ আইআর ব্লাস্টার, যেটা দিয়ে আপনি রিমোটের কাজ করতে পারবেন। এরপরেও অন্য একটি আছে যেটা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করে। ক্যামেরা একটি বলে যে ক্যামেরা খারাপ তা কিন্তু নয়, একটি সেন্সর দিয়েছে, তবে ভালো মানের সেন্সর দিয়েছে, সলিড সেন্সর দিয়েছে, যা দিয়ে যথেষ্ট পরিমাণ ভালো লেভেলের ছবি তোলা সম্ভব। আমরা যে কয়েকটি ছবি তুলেছিলাম তা অবশ্যই আমাদের কাছে ভালো লেগেছে। সেলফিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যা আমাদের কাছে মোটামুটি দারুণ লেগেছে। ছবির কোয়ালিটি ছিল অসাধারণ। একেবারে কালার রেগুলেট তা বলবো না, তবে কালারগুলো কিন্তু আই ক্যাচি লাগে, দেখতে সুন্দর লাগে। 40তে ভিডিও করা যাবে সর্বোচ্চ 2K 30 FPS এ এবং 1080p 60 FPS এ। আমরা দুইটাই ট্রাই করেছিলাম, তবে খুব বেশি তফাৎ আমাদের চোখে পড়েনি। ওই দুইটার কোয়ালিটি প্রায় একই রকম লেগেছে আমাদের কাছে। এই এত সুন্দর ফোনটিকে চালানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে 5260 mAh এর ব্যাটারি। আমার মাথায় এটাই তো ঢোকে না যে এত পাতলা ফোনের ভিতরে এত বিশাল ব্যাটারি কিভাবে এরা সেট করেছে। শুধু তাই নয়, ফোনটিতে কিন্তু আরো সাপোর্ট করে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। ফোনটিকে প্রায় 1 ঘন্টার আশেপাশে কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারছে।